আপনি কিভাবে দুধ বন্ধ করেন, মানে দুধ শুকায় যায়। তো আমরা ওই ধানের কুড়াটা খাবাইছি তারে মনে করেন 2 দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম এক ভাইয়ের কমেন্টের উত্তর দিতে। তো আসলে কিছু কিছু সময় কমেন্ট করা হয়, উত্তর দেওয়া হয় না অনেক ব্যস্ততার কারণে। আর ভাই আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আলমগীর ভাই, আপনার নিয়মিত ভিডিও সবসময় দেখি, এখন ভাই আপনার কাছে জরুরিভাবে একটা জিনিস জানতে চাইতেছি, আপনি কিভাবে দুধ বন্ধ করেন। মানে আমাদের গাভীগুলা যখন যে বাচ্চা দেওয়ার পর যতদিন আমরা দুধ নেই, পরবর্তীতে প্রেগনেন্টের পর যখন আমরা 7 মাসে পরে যায়, তখন আমরা কি করি, আমরা গাভীগুলার দুধ বন্ধ করি। তো দুধ বন্ধ করতে গেলে অনেক গাভী আছে, দুধ বন্ধ করতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্ট হয় গাভীর দুধ বন্ধ করতে হইলে। অধিক দুধের গাভীগুলারে আপনার কি করতে হয়, মানে দেখা গেছে আপনি দুধ বন্ধ করতে যাইয়া 1 সপ্তাহ 10 দিন 15 দিন চইলা যাইতেছে, সে দুধ বন্ধ করে আবার ছাইরা দেয়, বন্ধ করে আবার ছাইরা দেয়। মানে দুধ বন্ধ করতেছে, আপনি খানি একদম বন্ধ করে দিচ্ছেন, দুধ বন্ধ করছে, আবার দেখা যায় একটু খানি বাড়াইছেন, আবার সে দুধ ছাইরা দিতেছে। এটা কোন গাভীর ক্ষেত্রে? এটা অধিক দুধের গাভীর ক্ষেত্রে, যেগুলা 20+ গাভী দুধ দেয়, আর যেগুলা পার্সেন্টেজ ভালো, যে গাভীগুলা লং টাইম দুধ দেয়, লং টাইম যে গাভীগুলা দুধ দেয়, ওই গাভীগুলাই আপনার দুধ বন্ধ করতে খুবই কষ্ট হয়। ঠিক আছে, মনে করেন এই যে আমার বাউল ভাইয়ের কাছ থেকে যে গাভীটা আনছি, এই গাভীটা দিয়ে আমি দেখাইতেছি। মনে করেন এই গাভীটা আমার বর্তমানে এখন 8 মাস শেষের পথে, 8 মাস শেষের পথে, 9 মাসে পড়বে। 21 তারিখে তার 8 মাস শেষ হবে, 9 মাসে পড়বে। ঠিক আছে, 22 তারিখ 9 মাসে পড়বে। তো এই গাভীটার দুধ আমি কিভাবে বন্ধ করছি, মনে করেন আমি তারে যখন 7-8 লিটার দুধে চলে আসছে, একবেলা সকালবেলা যখন 7-8 লিটার দুধে চলে আসছে, তখন আমি কি করছি, তারে মনে করেন খাবার কমাইয়া দিছি, খাবার কমাইয়া আমি সপ্তাহের ভিতরে তার খাবারটা আগে লিমিট করছি। যখন দেখছি 7 লিটার দুধে চলে আসছে, 7 লিটার থেকে আমি খাবার কমাইয়া তারে আমি কি করছি, 3 লিটার দুধে আনছি। 3 লিটার দুধে যখন আমি চলে আসছে, সে 3 লিটার দুধে আসার পর তারে আমি একদিন টোটালি দানাদার দেই নাই, টোটালি আমি ভুসি দেই নাই, তারে একদিন পানিও দেই নাই। পানিটা জাস্ট খালি মনে করেন 1 লিটার পানি হবে, তার মানে পানির পিপাসাটা যাতে দূর হয়, ওর জন্য একটু পানি খাওয়াইছি। একদিন কমপ্লিটলি তারে পানি অফ, দানা অফ, সবকিছু অফ। তারপরের দিন আমি দুধ মনে করেন 3 লিটার থেকে তার কাছ থেকে আমি দুধ পাইছি 1 লিটার, 1.25 লিটার। আমি যেরকম ভাবে তার কাছ থেকে পাইছি, হ্যাঁ, একদিন তার দানা পানি সবকিছু অফ করে দিছি, কাঁচা ঘাস অফ, শুধু শুকনা খড় দিছিলাম। হ্যাঁ, শুকনা খড় দিছি। তখন কি করছে, দুধ তার 3 লিটার থেকে চলে আসছে 1.25 লিটার, মানে 1 লিটার 250 গ্রামের মতন দুধ আসছিল পরের দিন। তারপর আমি তারে কি করছি, দানা পানির সাথে হালকা ধানের কুড়া আছে না, আমরা যে রাইস মিলে যে আমরা ধান ভাঙ্গাই, ওই ধানের কুড়া, ওইটা জানেন আপনারা সবাই, যে ওইটা খাবাইলে গাভীর দুধ শুকায়া যায়। তো আমরা ওই ধানের কুড়াটা খাবাইছি তারে মনে করেন 2 দিন খাওয়ানোর পর দেখছি যে তার দুধ একদম মানে অফ হয়ে গেছে। 2 দিন পর আমি আবার ওই একদিন গ্যাপ দিয়া 2 দিন পর আবার একটা টান দিছি। টান দেওয়ার পর দেখছি হালকা দুধটা মানে পানির মতো হয়েছে। ঠিক আছে, তখন আমি কি করছি, আবার তারে ওই হালকা হালকা কুড়া আর মানে যে আপনার ভুসি, হালকা ভুসি দিয়া তারে অল্প অল্প পরিমাণ দিয়া তারে কি করছি, 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে একটা টান দিছি। দেওয়ার পর দেখলাম যে দুধটা একদম দুধের কালার থেকে পানির কালার হয়ে গেছে। পানির কালার বলতে একটা যে ময়লা কালার, আমাদের যখন সে শাল দুধ হয় একটা, ওই শাল দুধের কালার আস্তে আস্তে চলে আসতেছে। তখনই আমি তার দুধ টানা অফ করে দিছি। টানা অফ করার পর মনে করেন তার বর্তমানে এখন এই যে উলান ড্রাই হইতেছে, একদম ড্রাই হয়ে গেছে। ঠিক আছে, ড্রাই হয়ে গেছে, এখন আর তারে আমি টানি টুনি না। তো আপনারা যেই অধিক দুধের গাভীগুলার দুধ বন্ধ করতে হইলে আপনারা তারে মিনিমাম আস্তে 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 দানা পানি কমাইয়া, যখন দেখবেন দুধ কইমা আসছে, কইমা আসার পর তারে একদিন টোটালি একদম খানি টানি সবকিছু বন্ধ করে দিবেন। হালকা তার পরিমাণ মতো, মনে করেন আমাদের মানুষেরও তো হঠাৎ যদি আমরা রোজা রাখি, মনে করেন বিকালবেলা তো ইফতারের সময় আমরা কিছু খাইতে হয় না, তো ওইরকম ভাবে তার পিপাসটা যাতে মানে একটু হয়,
তারে ভরপুর কোনো পানি দিবেন না, ভরপুর কোনো খাবার দিবেন না। ওই 1-2টা দিন তারে কষ্ট দিবেন। কষ্ট দিলে দেখবেন আপনি অটোমেটিকলি দুধটা কইমা গেছে। তখন আবার খাবারটা তারে হালকা পরিমাণ কইরা একটু কইরা দিবেন। দুধের দেখবেন আপনি 4টা বাট, আমাদের যে 4টা গাভীর যে 4টা বাট এরকম ভাবে থাকে, দেখবেন কোন বাটটা 4টা বাট যদি দেখেন সমান থাকে, কোনো বাট ঝুলে না, আছে যে হয়তো যদি কোনো দুধের প্রেসার আসে, হয়তো একটা বাট ঝুলে, ওই বাটটা আপনি কি করবেন, আস্তে আস্তে টাইনা নিবেন, আস্তে আস্তে ওই বাটটার থেকে টাইনা নিবেন। দেখবেন আপনারা হাতাইয়া দেখবেন, এই যে মনে করেন আমার যে, এই যে মনে করেন এই আমার বাউলবের যে গাবিটা, এই যে আমার সোহাগীর মা, এই যে গাবিটা, এই যে আমি তার উল্লানে মনে করেন এরকম ভাবে হাতাইছি, এরকম ভাবে দেখছি, আমি নিফুল গুলা দেখছি কোনো শক্ত আছে নাকি, নিফুলে কোনো রগে কোনো রগ শক্ত নাকি, ওরকম ভাবে আমি তার হাতাইয়া টাতাইয়া দেখছি, দেখছি না তার উলান ঠিক আছে, তারে আমার তো আর টানার দরকার নাই, ঠিক আছে। তো আপনারা এই 4টা বাট দেখবেন সবসময় যে এক সমান ভাবে আছে নাকি, সমান লেভেল সমান আছে নাকি। যদি দেখেন যে একটা বাট এরকম যে ঝুইলা যাইতেছে, মনে করবেন ওইটাতে প্রেসার আছে, ওইটা টাইনা নিবেন, টাইনা নিলে ওইটার প্রেসারটা কইমা যাবে, ঠিক আছে। তো ওইরকম ভাবে আপনারা প্র্যাকটিক্যালি আপনারা নিজেরাই ট্রাই করে দুধ বন্ধ করবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি ভাইরা, আমার যে মায়ের ভাইরা খামার দিতেছেন, দিবেন, পরিকল্পনা নিতেছেন, হ্যাঁ, আপনারা জাত উন্নয়ন করবেন কিভাবে। একটা হয়েছে আমরা জাত উন্নয়ন করব, আর আরেকটা হয়েছে কি উন্নত জাতের থেকে আমরা উন্নত জাতের বাচ্চা বের করব, ঠিক আছে। একটা হয়েছে আমি আপনাদেরকে সাপোজ বলি, একটা হয়েছে জাত উন্নয়ন, আর একটা হচ্ছে মানে অধিক জাতের থেকে তার জাত কিভাবে বের করব, ওইটা আপনাদেরকে বলি। মনে করেন আমার যে মিলি হচ্ছে আমার জাত উন্নয়নের গাবি, সে হয়েছে ক্রস বিটের গাবি, ঠিক আছে। সে আমাদের যে সরকারি বোলগুলার থেকে সে বাচ্চা হয়েছিল, বাচ্চার থেকে সে গাবি হয়েছে। তারপর মনে করেন এই যে আমার রানী ছিল, আমার মনির মাও ছিল আপনার সরকারি বিডের বোল থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা হইয়া মনে করেন সে গাবি হয়েছে। ওই গাবির পেটে আমি বীজ দিছি হলেস্টিয়ান ব্রাকের 350 নাম্বার বল, ইউএস থেকে আনা যে বলগুলা, ওই বলের বাচ্চা দিছি আমি, মানে বলের বীজ দিছি। তো তারপর রানীর পেট থেকে আমার আসছে কি, আমার মনি হচ্ছে একদম পিওর, মনে করেন পিওর যে বিটটা, যেটা ইউএস থেকে ব্রাকে ইনপুট করে আনছে, ওই বলের বাচ্চাটা হয়েছে আমার মনি। এখন মনে করেন উন্নত জাতের থেকে আমরা উন্নত জাত কিভাবে বের করব। আমি তো ক্রস বিটের থেকে বের করে নিয়ে আসছি আমি উন্নত জাত, ক্রস বিটের থেকে কিন্তু উন্নত জাত নিয়ে আসছি আমি, মনে করেন মনির ভিতরে কিন্তু হালকা ক্রস আছে। কিভাবে আছে, তার মার বিটটা সে পাইছে। তারপর মনে করেন এখন যে আমি হলেস্টিয়ানের পেটে আমি হলেস্টিয়ান দিব, ও একদম ইউএস থেকে আনা যেই বোলের বীজটা দিছি আমি রানীর পেট থেকে ইউএস এর বাচ্চা আসছে এইটা, আর এইটা এখন ইউএস এর বাচ্চা, ইউএস এর বাচ্চার পেটে আমি এখন ইউএস এর বীজ দিব। তো আমি ইউএস এর বীজ দিছি, মনে করেন সরকারি যে আপনার মনে করেন আমেরিকার থেকে যে বোলগুলা কালেকশন করছে ওরা, ওই সরকারি আমেরিকার বোলের বীজটা আমি আমার মনিরে দিছি। এখন মনে করেন আমার পিওর একটা বীজ চলে আসবে আলহামদুলিল্লাহ। যখন আমার মনির পেট থেকে যে বাচ্চাটা আসবে, ওই বাচ্চাটা মনে করেন আপনার একদম পিওর বাচ্চা। আর একটা হচ্ছে জাত উন্নয়ন হচ্ছে আমার মিলির পেট থেকে যেই বাচ্চা আসবে ওইটা হবে জাত উন্নয়ন, আর পিওর বাচ্চা যেটা আসবে একদম হলেস্টিয়ান থেকে হলেস্টিয়ান যেটা আসবে এইটা হবে আমার মনির পেট থেকে হলেস্টিয়ান আসবে। তো এই জিনিসটা আমার ভাইদের সাথে শেয়ার করলাম। আমি আসলে এত কিছু বুঝি না, এত কিছু জানি না। তো আপনারা অনেক ভাই আছে বুঝে জানেন, আপনারাও আমারে পরামর্শ দিবেন, ঠিক আছে। আমি আমাদের যে ঢাকা সাভারে মনে করেন ঢাকা জেলার ভিতরে যে ডেয়ারি এন্ড ফেটেনিং এর যে সভাপতি আছে ভুট্টু ভাই, আমি ভুট্টু ভাইরে ফলো করি, প্লাস ভুট্টু ভাই সিলেটে আসছিল আমাদেরকে একটা সেমিনারে, উনি অনেক কিছু শিখিয়ে গেছে। তো ভুট্টু ভাই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। সাভারের আমাদের ঢাকা সাভারের যে মনে করেন ডেয়ারি এন্ড ফ্যাটেনিং এর যে সভাপতি, উনি ভুট্টু ভাই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। উনার খামারে অধিক দুধের গাভী আপনার 32, 33, 42, 48, 38, 42 পর্যন্ত উনার 42 লিটারের গাভীও এখন বর্তমানে উনার খামারে আছে, ঠিক আছে। আর উনার খামারে কিন্তু কাঁচা ঘাস খাওয়ায় না, উনার খামারে শুধু খড় খাওয়ায় আর দানাদার খাওয়ায়, কিন্তু উনার 42 লিটার দুধ দেয়। নিম্নে একদম মানে লোয়েস্ট উনার ওইখানে 30 লিটারের গাভী আছে, আর উপরে 42 লিটারের গাভী আছে।
তো ওই বুট্টু ভাই আমাদেরকে বলছে যে জাত উন্নয়ন একটা আর পিওর বিট একটা। তো এইটাই হয়েছে, মনে করেন পিওর বিট থেকে আপনার বাচ্চা কিন্তু আসলে বড় বাচ্চা আসে কোথায় থেকে? বড় বাচ্চা হয় ক্রস বিটের গাভীর থেকে, ক্রস বিটের গাভীর থেকে বড় বাচ্চা হয়। আর যখন আপনি পিওর বিটে পিওর একটা বীজ দিবেন তখন এই বাচ্চাটা কিন্তু ছোট আসবে, বাচ্চা ছোট আসবে, কিন্তু যখন আপনি তারে দুধ খাওয়াবেন, অধিক পরিমাণ দুধ খাওয়াবেন, সে কিন্তু ধাপে ধাপে বড় হয়ে যায়, একদম ধাপে ধাপে বড় হয়ে যায়। যেরকম মনে করেন আমি দেখাই, আমার মনিটা আমার এখন বর্তমানে 13 মাস প্লাস চলতেছে, 11 মাস 13 দিনে হিটে আসছে। প্রথম হিটটা মিস করে আমি দ্বিতীয় হিটে আমি তারে বীজ দিছি, মনে করেন 12 মাস প্লাস করে তারে 12 মাসেই তারে আবার দ্বিতীয় হিটটা কিন্তু 12 মাসে আসছে। প্রথম হিটটা আসছে 11 মাস 13 দিনে, পরের হিটটা কিন্তু 12 মাসে আসে। 12 মাসে আসার পর কিন্তু আমি তারে বীজ দিয়ে দিছি, এটা সরকারি একটা ইউএস এর বলের বীজ দিছি তারে। কিন্তু আমার মনি যখন হয় কিন্তু ছোট একটা বাচ্চা হয়েছে, একদম ছোট, তখন আমি ওই ব্র্যাকের বাইরে আমি ফোন দিয়ে বললাম, আপনি কি বলের বীজ দিলেন ভাই? একদম মানে ছোট একটা বাচ্চা আসলো, আমার গাভী তো অনেক বড়। তো আমার ওই ভাইয়ে বলছিল কি যে আলমগীর ভাই আপনি ধৈর্য ধরেন, বাচ্চাটারে আপনি দুধ খাওয়ান, দেখবেন পরবর্তীতে আমার রেজাল্টটা বললেন। আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের জন্য দোয়া করি, উনি আমার শিক্ষা দিছে। কিন্তু তখনই আমি মনিরে যখন দুধ খাওয়াইছি, প্রচুর পরিমাণ দুধ খাওয়াইছি আমি, একদম গইনা গইনা 3 মাস দুধ খাওয়াইছি, 90 দিন, 90 দিনের উপরে একদিন বেশি খাওয়াই নাই, 90 দিন দুধ খাওয়াইছি। 90 দিনের দুধের রেজাল্ট আমি এটাই পাইছি, আমার মনিটা দ্রুত বড় হয়েছে, দ্রুতভাবে সে টাইমলি হিটে আছে, টাইমলি কনসেপ্ট করছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। তো এটাই আমার ভাইদের সাথে শেয়ার করতেছি যে আপনারা খামার দিবেন। আমিও একসময় দুধ বন্ধ করতে পারছি না, আমিও একসময় দুধ বন্ধ করতে যাই, আমার গাভীর ও উলানে সমস্যা হয়েছে, ডাক্তার আনতে হয়েছে, ট্রিটমেন্ট দিতে হয়েছে। তো আমার ভাইদেরকে বলি, যে ভাই আমার প্রশ্ন করছে, আমি ভাইয়ের জন্য দোয়া করি। ভাই আসলে কমেন্ট করাতে আজ আমি ভিডিওটা বানাইতে পারতেছি, ভাই কমেন্ট করাতে আমি ভিডিওটা বানাইতে পারতেছি। আমার আরো মায়ার ভাইয়েরা দেখবে, আমার কলিজার ভাইয়েরা আছে, হ্যাঁ, দেশ বিদেশ প্রবাসে যারা বৈশা আছে, সব ভাইয়েরা আমারে ফলো করে, ওই ভাইয়েরা দেখবে, দেখলে অবশ্যই আলমগীর ভাই কি বলছে একটু কইলেও ভাইয়েরা মাথায় এটা চিন্তা করবে, ঠিক আছে? তো এইটাই বলতেছি, আমার যে এই গাভীটার দুধ বন্ধ করছি আমি এইভাবে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমার সুন্দরীরও সামনে দিয়ে দুধ বন্ধ করার সময় হবে। সবাই দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকেন। তো এটাই বলছি ভাই, মনে করেন এখন আমার ঘরে গাবি গাবি কম, আমি আমার রানী বিক্রি করে আইছি জানেন। আল্লাহর হুকুম হইলে আবার গাবি টাবি কিনমু, টাকা টুকা হাতে হইলে, হ্যাঁ, যদি টাকা টুকার ব্যবস্থা হয়, টাকা টুকার ব্যবস্থা হলে অনেক ভাইয়েরা আবার অফার দিতেছে যে আলমগীর ভাই টাকা নেন, নিয়া আপনি ইয়ে করেন, গাবি কিনেন। আপনার তো এখন গাবি নাই, মাত্র 3টা গাবি দুধ দিতেছে। আমার 3টা গাবি আলহামদুলিল্লাহ যেতটুকু দুধ দিতেছে আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, এরকম ভালো জাতের গাবি পারলে 3টা গাবি দিয়ে আপনি চলতে পারবেন, বেশি দরকার নাই। জাতের অল্প ভালো, বেজাতের 14টা ভালো না, ঠিক আছে? এইটাই ভাই। তো আপনারা আমারে ফলো করতেছেন, দোয়া করবেন, আপনাদের আলমগীর ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করে যাবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা যারা নতুন খামার দিতেছেন, আমার ভাইদের মনের আশা পুরা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।